মায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেউ বাইজার কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এবার সত্য কথা বলেন, হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? বক্তা বাড়ছে না কমছে? বেজাল গুতাগুতি বাড়ছে না কমছে? কথা ঠিক আছে? আজকের আলোচনার বিষয় আপনাদের মাঝে আমি যেটা বলবো সেই বিষয়টা হলো, এক খ্রিস্টানের মেয়ে আলেমের কবরে, আর আলেম যাই খ্রিস্টানের মেয়ের কবরে। আপনারা আলোচনাটা পাবেন। লেখক হচ্ছে মাওলানা আশেকি ইলাহি বুলন্দ শাহী রহমতুল্লাহ আলাই। কিতাবের নাম হচ্ছে মরণের পরে কি হবে। আল্লাহু আকবার কম। বন্ধুরা রে, আমার জানার দরকার আছে না নাই? আলেমের ভুল আছে না নাই? আলেমের যে ভুল, এই ভুলটা এখন বর্তমান সমাজে শ্রোতারা যেভাবে ধরে, মুসল্লি ইমামের ভুল যেভাবে ধরে, ওই আমার ওয়াজ ভালো করে শুনতে হবে। কিন্তু একটা ইমামের উপরে একটা মুসল্লি যেভাবে চোখ দিয়ে নজর রাখে, আমি বলে দিতেছি, নোট করে রাখেন। ওই নজরটা ইমামের উপর না দিয়া ওই নজরটা যদি তার সন্তানের দিকে দেয়, ওর সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কয় না করে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেয়ের আগে লাগাই হাজি সাপ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেয়ের আগে লাগাই হাজি সাপ। চাদুকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চাদুকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করতেছেন মনে হয়? চলবো কি একটু? জান্নাত বানাইছে কে? আল্লাহ। জাহান্নাম বানাইছে কে? আল্লাহ। এই জাহান্নামে কারা যাবে জানেন কি? হ্যাঁ, তিন ব্যক্তিরে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবো। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। জোরে কোন? তিন ব্যক্তি। তিন ব্যক্তির ভিতরে এক নাম্বার কারা জানেন? এক নাম্বার হলো শহীদ গুণ। কাদের? শহীদ। দুই নম্বরে দানবীর। দুই নম্বরে কি? দানবীর। অমুকের বেটা অমুক আছে না নাই? আমি এক জায়গায় যাইতেছি, ও আছে, যাওয়ার সময় তে একজন এরকম কালেকশন করতেছে, তার একজন দেখতেছি মানুষের 5 টাকা 10 টাকা দেয়, আর ও দিতেছি 1000 টাকা। আর হুজুর তো দোয়া করে এক এক করে ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিল, আর গোষ্ঠী ধরিয়া। আর পাশে আর একজন করে, হুজুর ও দোয়া জীবনেও কবল হবে না। বললাম ক্যা? কা হুজুরও এক
বেজাইলা কইলে মানে কয় হ্যাঁ, কয় হুজুর যে দোয়া করে জান্নাতে ঢুকে দিচ্ছে ওটা তো জীবনেও কবুল হবো না। কইলাম কারণ কি? আমাকে কছে হে যে 1000 টাকা দিচ্ছে ওটা সুদের টিয়া। তো কথা তো খারাপ কয় নাই। কি মুরব্বী ঠিকই আছে, এই যুগটা আবার ধর্ম আলাদনের যুগ। কষ্ট পেতেছেন না? সুদ করা আছে না নাই? আছে, জোরে গন আছে। আর পাওয়ার কি বদমাইশ সুদ খা বেড়ে যা খা। ও আবার নামাজের সময় মসজিদে ইমাম বরাবর দাঁড়ায়, আছে না নাই? আছে। ওর পাওয়ারটা কি? এত বড় একটা প্যাট হয়েছে, প্যাট নিয়ে এসে ইমামের পিছনে কিছুই জানে না, কিছুই জানে না। ও সূরা কিরাত কিচ্ছু বোঝে না, এমনি যে নিয়ত কথা কয় না রে, আছে না নাই? এই তুমি যে ইমামের পিছনে দাঁড়াইছো মাসলা বোঝো। হ্যাঁ, ইমামের পিছনে নামাজ পড়তে পারে ওই ব্যক্তি যে ইমামের অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে। কথা কোন ঠিক কিনা? মাসলা জানতে হবে। কথা কোন ঠিক কিনা? তুমি যে ইমামের পিছনে দাঁড়াইলা নামাজ পড়ার লেগে, আর ইমামের যদি নামাজ পড়াকালীন 4 রাকাত নামাজে 2 রাকাত পড়ছে, এমন সময় যদি ইমাম যদি বোম মেরে দেয়, বোঝেন নাই, মানে পাইতে দেয় বা হাইকে দিল, এটা হেয়ার ব্যাপার নাকি গন? তো এরকম দুর্ঘটনা তো ঘটতেই পারে নাকি গন? তাই ইমামের পিছনে যে মুসল্লি শত শত মুসল্লি দাঁড়াইছে, ইমাম নাই পাইতে দিছে ওর নামাজ বাদ, মুসল্লির তার বাদ হয় নাই। কথা কন না কে? তো এই ইমামের পিছনে যে সুদখোর দাঁড়াইছে, ওরা কি করবেন? ও কি নামাজ পড়ান পারবো? হ্যাঁ, তুই কোন জ্ঞানে এখন দাঁড়াইছ? হ্যাঁ, এই যুবকরা কথা কও না কে? চলবো নাকি? তুমি যার লাগি এমবি 12 তার তো বাটুন ফোন, তুমি যার লাগি এমবি 12 তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি 12 তার তো বাটন ফোন, আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি 12 তার তো বাটন ফোন। ওই যে কি বুঝাইলাম? এটা কব যুবক পালাবান ঠিক, তা নাকি মুরব্বী কইতেছে ঠিক। না না না, মুরব্বীরা কি এগুলো বোঝে নাকি? এই হ্যালোতে যে কি মজা এরা কি বুঝবো? ভিডিও কলে যে কি কি দেখে এরা কি বোঝে? এটা যুবক রে, কথা কোন ঠিক কিনা? মুরব্বীদের হলো আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখাপড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কিসের ঠিক? খালি ঠিক না, এই 1 নম্বর ডাবল ঠিক। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? বন্ধুরা রে আর ভালো করে শুই না নাও, লক্ষ্য করে শুই না নাও। এইবার আলেম যদিও এমন গবেষণা শুরু কইরা দিছে রে ভাই, এমন গবেষণা করতে 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 আলেম আর আলেম লাই, আলেম গেছে জালেম ভাইয়া। কথা কোন ঠিক কিনা?
অনেক হুজুর আছে স্টেজে উঠে বলবো গীবত করা যাবে না, অস করে কি করে না, হিংসা করা যাবে না। ওই হুজুরই দেখবেন একটু পরে কয় কি অমুক হুজুর খারাপ, অমুক হুজুর খারাপ, অমুকের কাছে যাওয়া যাবে না। কথা কন না কে কইল কি আর কয় কি, তাহলে এর ভিতর ভেজাল আছে না নাই? কথা কন না কে আছে না নাই? এইবার আলেম এমন গবেষণা শুরু কইরা দিছে রে ভাই, এই জন্য তো বললাম একটা স্বামী কেমন তার বিবি ভালো কইরেই জানে। কথা কোন ঠিক কিনা? মা যদিও না জানে রে ভাই, এইবার স্ত্রী কিন্তু জানে আমার স্বামী কোন যাইতা। কথা কোন না কে? এইবার ভালো করে শুই না নাও, আলেম সাহেব কি ঘটনা করেছে রে ভাই। এই যে কনকনা শীতের রাতে, এখন তো শীত শুরু হয়ে গেছে নাকি কন, এই শীতের রাতে গোসল করা কি কঠিন ব্যাপার না? রাতের কথা বাদই দিলাম, দিনেই অনেকে করে না। কথা কন না কে আছে না নাই? এইবার ভালো করে শুই না নাও, এই আলেম স্ত্রীর কাছে যাই রে ভাই, রাত্রিতে স্ত্রীর সাথে মধুর আলাপ করে, স্বামী স্ত্রীর ভিতর এইবার মধুর আলোচনা চলে, এই স্বামী স্ত্রীর ভিতর এইবার মধুর মিলন হয়, এই মধুর মিলন হয়ে যায় রে ভাই। স্বামী স্ত্রীর সহবাস করলে গোসল ফরজ হয় কি হয় না? ইসলামের দৃষ্টিতে কেমন ফরজ হয় জানো নি রে ভাই? তুমি যে গোসল করতে গেলে ঠাস করে যায় তুমি উইটা পড়লে একটা ডুব দিয়া, এটা গোসল হইব না, গোসলের নিয়ম জানতে হবে। কতক্ষণ ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি নাপাকি হয় রে ভাই, ওই নাপাকি ব্যক্তি যদি গোসল করতে যায়, এইবার গোসল করতে গেলে তার চুলের গোড়ার ভিতর পানি প্রবেশ করতে হবে, প্রতিটা চুলের গোড়ায় যেন পানি পৌঁছায়। মাসলা জানার দরকার আছে নাই? নাকি আপনার কষ্ট পাইতেছেন? এটা কি অস চলতেছে না? খারাপ লাগতেছে? অনেক মানুষ আছে এগুলি জানেই না। কথা কন না কে? আচ্ছা, না পাকি কি চুলের গোড়ায় লাগছে? হ্যাঁ, তাহলে চুলের গোড়ায় পানি দিতে হবে, চুলের গোড়ায় পানি দিতে হবে। এটা কি আমার কথা নাকি আমার নবীর কথা? জোরে কর না কে? বন্ধুরা রে আমার মুসা নবীর জামানায় কি মাসলা ছিল জানো নি? আলেম ওলামাকে জিগাইবা ভালো করে শুই না নাও। মুসা নবীর জামানায় যদি কোনো নাপাকি শরীরের কাপড়ে লাইগা যায় তোরে ভাই, এইবার যেইখানে নাপাকি লাগবে ওইখানে যদি তুমি সার্ফ এক্সেল সাবান দিয়ে দৌ কাজ হবে না, পচা সাবান দিয়ে ধুইলেও কাজ হবে না, হুইল সাবান দিয়ে ধুইলেও কাজ হবে না, কোনো সাবানে কাজ হইব না। মুসা নবীর জামানায় মাসলা ছিল, শরীয়ত ছিল কেমন, যেইখানে নাপাকি লাগবে ওইখানে ধুলে পরিষ্কার হবে না, ওইখানে এইবার কাইটটা ফেলান লাগবো। ওখানে কি করা লাগবো? এইটার মুসা নবীর জামানায় শরীয়ত ছিল। কথা বোঝেন নাই? কি কঠিন ছিল যে ধুইলে কাজ হবে না, কাটা লাগবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসে, এই নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে যে আমাদের পোশাক কাটা লাগে না, সাবান দিয়ে ধৌত করি, পানি দিয়ে ধৌত করলেও পাক হয়ে যায়। কথা কন ঠিক কিনা? ওই জামানায় কাপড়ের অভাব ছিল নাকি এই জামানায় অভাব? অথচ তখনকার শরীয়ত ছিল কাটা লাগবে, আর এখনকার মানুষের অভাব নাই, এখন কাটা লাগে না, এখন ধুইলেই পরিষ্কার। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে যেইখানে নাপাকি লাগে রে ভাই, ওই নাপাকি ধুইলেই তো কাজ হয়ে যায়। কিন্তু এইবার আমাদের জন্য আল্লাহ তাআলা কি সিস্টেম দিয়ে দিছে ভালো করে শুই না নাও। এইবার যদি স্বামী স্ত্রী সহবাস করা হয়, মুখের ভিতর কি নাপাকি যায়? হ্যাঁ, অথচ মুখের ভিতর পানি নিতে হবে, নইলেও নাপাকি দূর হয় না। কথা কোন ঠিক কিনা? আরে মুখের ভিতর নাপাকি নাই, অথচ মুখের ভিতর পানি নিতে হয়। এইবার আপনারা বলেন নাকের ভিতর কি নাপাকি গেছে? অথচ নাকের ভিতর পানি দিতে হয়। কথা কোন ঠিক কিনা? চুলের গোড়ায় নাপাকি লাগে নাই, তার উপর চুলের গোড়ায় পানি দিতে হয়। এইবার আলেম সাহেব গবেষণা করে রে ভাই,
স্বামী স্ত্রী শীতের রাত্রে সহবাসের পড়ে এইবার স্ত্রীর কাছে বলে বিবি রে ও বিবি, খ্রিস্টান ধর্মের ভিতর কি সুন্দর একটা নিয়ম, যেই নিয়মটা আমার কাছে ভালো লাগে। খ্রিস্টান ধর্মের ভিতর যদি স্বামী স্ত্রী মিলন হয় তাদের পরিপূর্ণ গোসল করার প্রয়োজন হয় না, যেইখানে নাপাকি লাগে ওইখানে ধুইলেই তারা পাক হয়ে যায়, ওইখানে ধুইলেই তারা পরিষ্কার পরিচ্ছন্নতা ওদের অর্জন হয়ে যায়। ওদের নিয়মে ভালো করে শুই না নাও, কিন্তু মুসলমানদের এমন কঠিন নিয়ম রে বিবি, যেইখানে নাপাকি লাগে না অথচ সেখানেও পানি দিতে হয়। কথা কোন ঠিক কিনা? এই আলেম বিবির কাছে ডাক দিয়ে কই বিবি রে সব কিছু ভালো লাগে রে, কিন্তু শীতের দিনে এই মাসলাটা লাগে না, শীতের দিনে এই নিয়মটা আমার ভালো লাগে না, শীতের দিনে কনকনা শীতের দিনে আমাদের গোসল করতে হয়। ও বিবি, আমার নাকের ভিতর পানি দিতে হয়, মুখের ভিতর পানি দিতে হয়, চুলের গোড়ায় পর্যন্ত পানি পৌঁছাইতে হয়, সারা শরীর ধৌত করতে হয়। কিন্তু খ্রিস্টান ধর্মে এমন নিয়ম রে, যাদের ভিতরে শুধুমাত্র নাপাকি যেইখানে লাগে ওইখানে ধুইলেই তাদের কাজ হয়ে যায়। বিবি ডাক দিয়া কয়ে এ স্বামী গো, এমন কথা বলিলেন না, আমার আল্লাহ নারাজ হয়ে যাইব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে ভাই। এমন একটা খ্রিস্টান মেয়ে, এইবার তার একটা চাকর ছিল, বাড়ির ভিতর কাজের লোক ছিল, ওই কাজের লোকটা ছিল মুসলমান। ওই কাজের লোকটার চলাফেরা এত ভালো লাগেছে রে ভাই, যে কিনা 5 বার ওযু করে, 5 ওয়াক্ত নামাজের শুরুতেই ওযু করে, সে সবসময় পরিষ্কার থাকে। তার এই দৃশ্য দেখা এইবার মুসলমানদের বিষয় তাকে প্রশ্ন করা হয়। এইবার তিনি যখন বলে আমাদের এটা নিয়ম, আমাদের এইভাবে থাকতে হয়, আমাদের এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হয়, এই নিয়ম শোনার পরে খ্রিস্টানের মেয়ে কয় ভাই রে ভাই, আমাদের ধর্মের ভিতরে নাপাকি যেখানে লাগে ওইখানে ধুইলেই তো ক্লিয়ার হয়ে যায়, কিন্তু তোমাদের ধর্মের ভিতর কি সুন্দর একটা সিস্টেম, কি সুন্দর একটা নিয়ম, নাপাকি লাগার ওইটা বিষয় না। বিষয় হলো যদি কোনো ব্যক্তি নাপাক হয়ে যায় ওই ব্যক্তিটা পরিপূর্ণ গোসল করতে হয়। কথা কোন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? আচ্ছা, এই মাসলাগুলো জানার দরকার আছে না নাই? জোরে কোনো আছে না নাই? এখন ঘরে বাইরে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবেন, দেখবেন বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। আর এই ডিজিটাল যুগে ডিজিটাল কথা বলতেই হবে। ডিজিটাল কিছু মেয়েরা আসছে বাড়ির ভিতরে, ওরা এসে ওদের যে একটা কি ভাব দেখবেন, যদি বাপের বাড়ি যায়, বাপের বাড়ি যা কয় আমার অমুক চাচি শাশুড়ি কত ভালো, আমার খালা শাশুড়ির মতো মানুষ পাওয়া যায় না। কথা কন না কে? আছে না নাই? আর আমার শাশুড়ি দজ্জাল মহিলা, আছে না নাই? আবার শাশুড়িটা আবার কেমন, সব শাশুড়ি যে ভালো তা কিন্তু নয়, কিছু কিছু ভেজাল আছে। নিজের মেয়ের ব্যাপারে মাসলা আলাদা আর বেটার বউয়ের ব্যাপারে মাসলা আলাদা। কথা কন না কে? অনেক শাশুড়ি আছে দেখবেন বাড়ি বাড়ি গল্প করে, আমার মেয়েটা বিয়ে দিছি, আমার জামাই কত ভালো, আমার মেয়ে যা কয় আমার মেয়ের জামাই তাই করে। আর বউয়ের ব্যাপারে যা কয় কি, আমার জেলেরে বিয়ে করাইছি, মেধা, বউ যা কয় আমার মেধা তাই করে। মনে হয় রাগ করতেছেন? এ ওয়াজ ঘরের দরকার আছে না নাই? ওয়াজ তো আমি অবয়ের জন্যই বলতেছি। খ্রিস্টান মেয়ের বিষয় আসতেছে এবং মুসলমানদের আলেমের বিষয় আসতেছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও ও আমার পর্দানিসী মা, ও মা
বোনেরা রাগ করো না, তোমাদের ভালোর জন্য বলতেছি, কথা কোন ঠিক কিনা? এই সগনা গ্রামে যেই দিন প্রবেশ করছিলিরা মা, ওই দিন একটা বিয়া হয়েছে, লাল শাড়ি পরাইছে, কত আনন্দ করেছিলা, গোসলখানায় যায় কত হাসাহাসি হয়েছে, কত আনন্দ হয়েছে, একজন আরেকজনের সিমটি দিছে, কথা কোন ঠিক কিনা? আর একটা বিয়া তোমার বাকি আছে রে মা, ওই বিয়াটা যেই দিনে হয়ে যাইব ওই দিন কিন্তু গোসলের সময় আনন্দ হবে না, ওই দিন শুধু কান্নার রোল কইরা যাবে, ওই দিন কোনো হলুদ শাড়ি থাকবে না, ওই দিন তোমার অন্য কোনো লাল শাড়ি থাকবে না, এমন একটা শাড়ি আইব রে মা, যেই শাড়িটা হবে সাদা শাড়ি মার্কিন, কথা কোন ঠিক কিনা? এই শাড়িটা গায়ে ওঠার আগে জীবনটাকে পরিবর্তন করে নাও ভাই। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক নষ্ট কইরা যদি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন? আল্লাহ দিবে, এটা প্রমাণ আছে, এটা হাদিসে আছে, আল্লাহ দিবে। কিন্তু অন্যের হক নষ্ট কইরা তুমি আল্লাহর কাছে কান্দে চোখের পানি ফালাইয়া কোনো লাভ হবে না, কথা বল না কে? হজে যাবে, দেখেন হেনেও সিটারি করে, হজে যাওয়ার আগ দিয়া 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে বা 2টে ছেলে আছে, ও বদমাইশ করছে কি, হজে যাওয়ার আগ দিয়ে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিছে, কথা বল না কে? এই বদমাইশ আছে না নাই? ও কি বুদ্ধির বুদ্ধি, সব ছেলের নামে লিখে দিয়ে ও হজ করে বীরে মাতে দিয়ে সারা গ্রাম ঘুরে, আছে না নাই? এই তোর বীরা আজকে আমরা যদি ভয়ে কিছু করতে পারি না, মরে দেখ তোর বীরে ছুটো হালাইব, কথা বল না কে? তুমি যতই বীরে মাতে দা করে কান্দো কোনো কাম হইব না, যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। মনে হয় আপনারা রাগ করতেছেন ভাই? মানুষ কমতেছে না বাড়তেছে? আবার বাড়তেছে। আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর পাগলের দরকার আছে না নাই? আমরা একসাথে নবীরে খুশি করতে চাই, গভীর রাতে একসাথে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, একসাথে প্রেম তো, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় চলে তবু মুসা চলে না প্রেম তো। আল্লাহ একবার কোন? কষ্ট হইতেছে? চলবে, আরেকটু জোরে বলেন চলবে। আমরা খুশি করব কারে? আরেকটু জোরে বলেন কারে? বন্ধুরা রে এই খ্রিস্টান মেয়েটা ডাক দিয়ে কই বাইরে ভাই, তোমাদের মুসলমানদের এত সুন্দর নিয়ম,
আমার কাছে অনেক ভালো লাগে। বলে যদি ভালো লাগে গো, আরো যদি ভালো চাইতে পারো, আমার রহমাতাল লিল আলামিন নবীরে ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। আমার নবীর প্রেম যার ভিতরে যত বেশি রে ভাই, তার ঈমানটাও তত বেশি। কথা কোন ঠিক কিনা? এই মেয়েটা গোপনে ইসলাম ধর্ম গ্রহণ কইরা বালাইছে রে ভাই, কিন্তু প্রকাশ করতে পারে না। এইবার কর্মচারী যেই ব্যক্তি ছিল গো, ওই ব্যক্তিটা ভালো কইরাই জানে আমার মালিকের মেয়েটা মুসলমান হয়ে গেছে। এইবার মালিকের মেয়েটাকে ডাক দিয়া কয়, আপা আপনি মুসলমান হয়েছেন রে আপা, এইটা আপনি প্রকাশ কইরেন না। ও আপা, আমি আপনার বাড়ির কর্মচারী রে আপা, আপনি যদি এইটা প্রকাশ কইরা দেন, আমাকে কিন্তু তোমার বাবা বাঁচাইয়া রাখবে না, আমারে কিন্তু হত্যা করে ফেলাইব, তোমারেও কিন্তু হত্যা করে ফেলাইব। অতএব ইসলাম ধর্ম গ্রহণ করছাও, গোপনে গোপনে কাজ কইরা যাও। আল্লাহু আকবার। আরে গোপনে তো ইসলামের কাজ আল্লাহর নবীর সাহাবীরাও করছে, আমার নবী নিজেও করছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে বোঝাইয়া যাই। এই মেয়েটা গোপনে গোপনে আমার মালিকের ইবাদত করে রে ভাই, কিন্তু মেয়েটার চলাফেরা, মেয়েটার কথাবার্তা এইবার বাড়ির লোকজন ফলো করে। কারণ এই মেয়েটা এত সুন্দর কইরা কথা কয়, এই মেয়েটার চলাফেরা সবসময় আদবের সাথে চলে, এই মেয়েটা পর্দার মধ্যে থাকে। এই দৃশ্য দেখে বাড়ির লোকজন প্রশ্ন করে কারণ কি? মেয়েটা ডাকে দিয়া কয়, বাইরে ভাই আমার কাছে এভাবেই ভালো লাগে, আমার মনে যা চায় আমি তা করব, আমারে বাধা দেওয়া যাবে না। আল্লাহু আকবার। এই মেয়েটা আমার রহমাতাল লিল আলামিন নবীরে এত ভালোবাসে গো। এই মেয়েটা বলে, আমি এত ভালোবাসি, প্রয়োজনে নবীর প্রেমে আমি জীবনটা দিতে রাজি। আল্লাহু আকবার। আরে কর্মচারী এমন একটা সময় আসে রে ভাই, কি বাবারে এখনো বিছাইতেছে, লোক কি আরো আসতেছে নাকি? না না না, এই আল্লাহ কি কয়, ওয়াজ করবো শেষ, এখনো লোক আসতেছে, এটা কোনো কথা হলো? কেবল লোকজন, এ আবার কি পাম দেয়? কি এটা দেখেন, এটা কি দেখাইতেছে? আমি তো বুঝতেছি না। না, এই নিয়ম চলে মাদ্রাসায়। এ হুজুর কই? কি এক নম্বরে কি? হ্যাঁ, ও আছে বুঝি না। 2 নম্বরে, 3 নম্বরে না, হুজুর ওয়াজ করতেছে, বুঝাইতেছে যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। হ্যাঁ, তো আর একজন মানে 2 নম্বরের পরে কি আর আছে? আর একজন দাঁড়ায় করতেছে, হুজুর হুজুর কে কিরে এতক্ষণ বড় ওয়াজ করলাম, আমি 1 নম্বর 2 নম্বর সারা জীবন জানি, ও 3 নম্বর দেখাই কে? আনহেত উঁচা করে কই কি? এরকম বিড়িঘর আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? আর খা খা, ভালো জায়গায় বসে খা। এমনও বিড়িঘর আছে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি টানে। কথা কয় না, আছে না নাই? জর্দা, গুনারা পাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথারিন, পিথারিন, কোডিং, ভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিলি, ইয়াবার, ইটানিন, ভটকা, যত নেশা আছে একটাও করা যাবে না। কথা কন না কে? কি জন্য বলা হয়? এজন্য করা যাবে না, যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালেমা নসিব হবে না। আচ্ছা, মরণ কোন সময় আসবে কেউ কি জানে? কথা কোন?
বাথরুমে যায় মানুষ মরে না? মরে জোরে কোন? মরে নৌকায় যায় মানুষ মারা যায় না? মরে জাহাজে মানুষ মারা যায় না? মরে রাস্তা দিয়ে হাইটে যেতে মানুষ মারা যায় না? এই মালাকুল মউত আজরাইলকে যখন আল্লাহ দায়িত্ব দেয়, মালাকুল মউত আজরাইল এই জমিন থেকে দায়িত্ব নিছিল কি দিয়া? সর্বপ্রথমে মানুষকে বানাইতে মাটি নিছিল, লম্বা ঘটনা। আল্লাহ তারা বলছিল যে এই মানুষ বানাবো, আর এই মানুষের জান কবজ করার দায়িত্ব তোরই নেওয়া লাগবে। কয় না, আমাকে দিও না। কয় কে? কয় এজন্য দিও না, সারা পৃথিবীর মানুষ আমাকে দোষ দিব, আমার নামে ওরা মিথ্যা মামলা দিব। আল্লাহ কইছিল একজনও তোর নামে দোষ দিব না, একজনও তোর নামে মামলা দিব না। কয়েক মানে কহ আমি এই সিস্টেম করেই দিব, যা। আচ্ছা, এইখানে এই মাঠের ভিতরে কথা কি বুঝতেছেন ভাই? এই হুজুরে যদি একটা ঘুষি দিয়া এখানে পাইরে ফেলাই, আর যদি মরে যায়, দোষ কার? ঘুষি দিই না এই বাস্তব ভালোই হুজুরে, তাহলে দোষ আরেকজন মনে মনে করতেছে দিয়ে দেখেন জীবন হেনতে চাইবে রিদুম না। আমি দিব না তোর ভাই, এমনি বুঝাইতেছি। মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ আমার বিরুদ্ধে তো মামলা দিব, ওরা আমার বিরুদ্ধে তো আন্দোলন করব। আল্লাহ ডাক দিয়া কয় একজনও তোমার বিরুদ্ধে মামলা দিব না, একজনও তোমার বিরুদ্ধে কই দেব না। কারণ কি ভালো করে শুই না নাও। এইবার সৈন্যা গ্রামের ইমাম সাহেব যখন রাস্তা দিয়া হাইটা যায়, আর রাস্তার মধ্যে পাকা রাস্তায় উঠছে, এমন সময় টাকের নিচে পইরা মারা গেছে। গ্রামের মসজিদে মাইকেন হয়ে যায়, ইমাম সাহেব টাকের নিচে পইরা দুর্ঘটনায় মারা যায়। কথা কোন ঠিক কিনা? আরে অমুক মুরব্বী রাস্তা দিয়ে হাইটা যায়, উসট খায় পইরা মইরা গেছে। ইনাদপুর হসপিটালে চিকিৎসা অধীনে যায়, ওখানে মারা গেছে। আরে পৃথিবীর বুকে এমন কোন মাইকিন হয়েছে নি? ওই এলাকার বাসী, এ বেলকুচি থানাবাসী ভালো করে শুই না নাও, আমাদের গ্রামের অমুক পরামানিক রে মালাকুল মউত আজরাইল মারছে, চলো যাই। আছে? আজরাইলের বিরুদ্ধে কোন কথা আছে? নাই। বন্ধুরা রে আমার ভালো করে শুই না, ভালো করে শুই না রে বন্ধু। এই মেয়েটা ডাক দিয়া কয় আমার কাছে এত ভালো লাগে ইসলাম ধর্ম, আমি নবীর প্রেমে জীবন দিতে রাজি আছি। আল্লাহু আকবার কোন? আল্লাহর নীলা খেলা বুঝা যায় না রে ভাই। এই আলেম সাহেব যখন মারা যায়, প্রত্যেকটা মানুষই তো মরবে নাকি? তাহলে আলেমও মারা যাবে, খ্রিস্টানের মেয়েও মারা যাবে, আমিও যাব, আপনিও যাবেন। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষই মরণশীল, মরতেই হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি চেষ্টা করেন বাঁচা যাবে, কিন্তু মরণের হাত থেকে বাঁচার চেষ্টা করলে, অথচ আমরা বাঙালি দেখেন, আমরা মরণের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কেউ চেষ্টা করি না। কথা কন না কে? অনেকে মনে মনে ভাবতেছে আমি করি না, এত সহজ না। তাই যদি করতা, আজ মসজিদে ফজরের নামাজে যাবেন, মুসল্লি নাই। কথা কন না কে? জহরের নামাজে যাবেন, মুসল্লি নাই। আসরের নামাজে যাবেন, মুসল্লি নাই। মাগরিবের নামাজে যাবেন, দুই একজন আইছে, তা হুজুরের ভুল ধরার লাগে পিছে পিছে ঘুরতেছে। কথা কন না কে? আসরের নামাজ পড়ে ইমাম সাহেব একটু যাইতেছে, একটু ঘোরার লেগের বা মোবাইলে টাকা তোলার লেগে যাইতেছে, আর রাস্তা দিয়ে ওই যে কয়েকজন লোকজন বসে মিটিং করতেছে। কয় কি? কয় দেখ অত জোরে যায় কে? আর একজন কয় কি? মনে হয় দাওয়াত পাইছে। আছে না নাই? আর ইমাম সাহেবের কানে আবার এটে গেছে, যে ইমাম সাহেব চিন্তা করতেছে যে আমি জোরে হাঁটছি, এই জন্য ওরা ভুল ধরছে, তাহলে আমার আর জোরে হাঁটা দেবো না। এবার উনি কাজ সাইরে যখন আবার ওই রাস্তা দিয়ে হাইটে আসতেছে, তখন ধীরে ধীরে পাও ভালাইতেছে, মানে জোরে হাঁটলে দোষ। কথা কন না কে? এবার ইমাম সাহেব ধীরে ধীরে হাঁটতেছে। আর একজন করতেছে কি? দেখ এই জন্য হুজুর ঘরে পছন্দ করি না, পরের বাড়ি খাওয়া না, এমন খাওয়া খাইছে দেখেন হাইটে পারে না। আছে না নাই? হুজুর আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। আবার কয় কি? কাপড়ের দাম বাড়ছে, হিসাব করে আর কাউকে দোষ দেয় না। কয় হুজুর ঘরের জন্য কাপড়ের দাম বাড়ছে, কয় বড় বড় জুব্বা বানাইছে। আছে না নাই? বন্ধুরা রে
আমার ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার আলেম সাহেব যখন মইরা যাই রে ভাই, এ আলেম সাহেবেরকে যেইখানে কবর দেওয়া হয় মুসলমানদের জায়গায়, এইবার আলেম সাহেবের কবর দেওয়ার পরে এই ঘটনাটা অনেক দিন পরে আবার উন্মোচন হয়ে যায়। আমার আল্লাহ জানাইয়া দিছে, কারণটা কি ভালো করে শুইনা নাও। এই আলেম সাহেব যখন মারা গেছে তার অনেক দিন পরে রে ভাই, এই আলেম সাহেবের কবরের পাশে আর একটা কবর খনন করা হইব। ওই এলাকার আর একটা মানুষ মারা যায়, এলাকার মানুষের ডাকে দিয়া কয় আর দেরি কইরো না, এই মুহূর্তে আমরা এই কবরটা তো অনেক দিন পার হয়ে গেছে, এর ভিতরে কিচ্ছু পাওয়া যাবে না। মানুষ মইরা গেলে তো হাড্ডি বুড্ডি সব পয়সা যায়, কিছু হাড় থাকে, তার ভিতরে বাড়ালো করে শুই না নাও রে ভাই, এই মেরুদণ্ডের হাড়টা থাকে। এইবার ডাক দিয়া কয় যদি দুইটা একটা হাড় মার পাওয়া যায়, এই হাড়গুলো আমরা সরাই এক জায়গায় গোছাইয়া দেবো নে, এইখানেই কবর দাও। আরে মাটি যখন কুড়া কই রে ভাই, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আলেমের কবরে আলেম নাই রে, ওই কবরের ভিতর দেখে একটা সুন্দরী মহিলার কবর। আল্লাহু আকবার। ওই কবরের ভিতরে আলেম নাই রে ভাই, সুন্দরী একটা মেয়ের কবর রয়ে গেছে রে বন্ধু। এই মেয়েটার আবার কবর কেমনে হইল অনেকেই জানি না। এই মেয়েটা তো খ্রিস্টানের মেয়ে ছিল রে ভাই। এই মেয়েটা যখন মারা যায় খ্রিস্টান ধর্মের নিয়ম অনুযায়ী তাকে কবর দেওয়া হয় তাদের জায়গায়। এইবার যেইখানে কবর দিব, ওই যে বাড়িওয়ালা কাজের লোক মনে আছে, উনি তো জানে যে মেয়েটা মুসলমান, কতক্ষণ ঠিক কিনা। এইবার তিনি জানার পরেও প্রকাশ করে সাহস পাইতেছে না, কারণ আমি যদি প্রকাশ করি গো তাইলে তো ওরা আমাকে বাঁচাবে না, চিন্তা করে কি করা যায়। এইবার কোনো কিছু বলতে পারে না, মনে মনে কয় আল্লাহ তুমি তো সব জানো, কতক্ষণ ঠিক কিনা। এই মেয়েটাকে খ্রিস্টানের নিয়মে যখন কবর দেওয়া হয় রে ভাই, এইবার ওই কর্মচারী ওই বাড়ির দিকে চইলা গেছে। অনেকদিন পরে এই কর্মচারী, এবার অনেক জায়গায় দেখবেন এলাকার ভিতর আছে যারা একজনের বাড়িতে কামলা দিছে, এই কামলা এখন 3 তলা বিল্ডিংয়ের মালিক। কথা কোন লাগে, একজনের বাড়িতে তাঁত বানাইছে, হে তাঁত বানাই এখন দেখা যায় 10 তলা বিল্ডিংয়ের মালিক। কথা কন না কে, আছে না নাই? খেলাটা খেলছে কে? আরো জোরে কন। আবার ভাইবেন না যে এমনি এমনি হয়েছে, এটাও একটা কিয়ামতের আলামত। বন্ধুরা রে এই এরা আসে কোন থেকে? এখন করবো মাহফিল শেষ আর এখনো লোক আসতেছে। আল্লাহ আকবার, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আলেমের কবরে আলেম নাই, এমন একটা কবর ঘুরছে রে ভাই, যেই কবরটার চিহ্ন পর্যন্ত বোঝা যায় না, অথচ ওই কবরের ভিতরে এমন একটা লাশ দেখা যায়, মনে হইতেছে এই লাশটা মাত্র 10 থেকে 15 মিনিট আগে কবর দিছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাখছে কে? আল্লাহ। আর একটু জোরে কর না কে? আল্লাহ। আরে এত বছর পরে কবর খুঁড়ছে, অথচ কবর খুঁড়ে দেখতেছে যে মনে হইতেছে লাশটা মাত্র ঢুকাইছে, তাজা তাজা দেখা যায়। কারণ কি রে? এবার একজন আর একজনের ভিতরে বলতেছে অমুক আলেমের কবর এটা। তাহলে এই আলেমের কবর এখনো পর্যন্ত এত সুন্দর, এতদিন পরে আলেমের মুখটা একটু দেখতে চাই। আল্লাহু আকবার। কি দেখবে? মুখ। এইবার যখন মুখ খুলতে যাই রে ভাই, তাকায়া দেখে হুজুর নাই, এইখানে একটা মেয়ের দেখা যায়। আল্লাহু আকবার কোন। আরে ওই মুহূর্তে ওদের মৌসুম চলে রে ভাই। এইবার যতগুলো হাজিরা আসছে, এইবার সবার কানে কানে চইলা যায় আলেমের কবরে আলেম নাই, একটা মহিলারে পাওয়া গেছে। এই ঘটনা যখন হাজী সাহেবরা শুনতে পায়, সব মানুষ দলে দলে দেখার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার কোন। আমি কি করিব, কোথায় যাব, কার সাজাই দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার সাজাই দাঁড়াই, প্রাণের নবীজি
দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি সময় নিদানের কালে ও সময় নিদানের কালে কার সায় দাঁড়ায় প্রাণের নবীজি বিভোর আর ভরসা নাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবার হাজী সাহেব রাজা করবীর কইরা দেখে রে বন্ধু, এইবার ওই যে কাজের লোকটাও পাশে দাঁড়াইছে, এইবার দেখা চিনা ফালাইছে, ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, এই মেয়েটা কিন্তু এই মক্কার কোনো মেয়ে না, এই মেয়েটা অন্য জায়গার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সব মানুষ হাজির দিকে তাকায়া ডাক দিয়া কয় কারণ কি? বলে কারণ তোমরা জানো নি আমি এই মেয়েদের বাড়িতে ছিলাম, আমি ওই বাড়ির রাখাল ছিলাম, আমি ওই বাড়ির কর্মচারী ছিলাম। তোমরা জানো নি জগৎবাসীরা এই মেয়েটা হলো একটা খ্রিস্টানের মেয়ে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাই কোন দিন হয় পাগল নাকি? মুসলমানদের কবর এনে আমি খ্রিস্টানের মেয়ে আসবো, এ কি করে? এখন হাজী সাহেব বলতেছে না, আমি যেটা বলতেছি এটাই সত্য, কারণ আমি নবীর কথা শুনি আসছি জিওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথাক্ষণ ঠিক কিনা? আর আমরা মিথ্যা ছাড়া চলতেই পারি না। এমনও লোক আছে দিনের ভিতর যে কয়টা মিশা কথা কয় ও নিজেও জানে না। কথা কন না কে আছে না নাই? আবার এই যে একটা মেয়ে, আল্লাহ তাআলা কত সুন্দর করে একটা মেয়ের কবর দেখছেন, খ্রিস্টানের মেয়ে সে জান্নাতি। কথা কন ঠিক কিনা? আর আমাদের মহিলাগুলো মুসলমানের ঘরে জন্ম নিছে, মুসলমানের ছেলের সাথে বিয়ে হয়েছে, ও জান্নাত তো দূরের কথা, জাহান্নামে যাইব তাও নিচেরটাই যাইব। কথা কন না কে আছে না নাই? কারণ আপনি খুঁজে খুঁজে দেখেন, আগেকার সময় অভাব ছিল কিন্তু মানুষের স্বভাব ভালো ছিল, আর এখন অভাব নাই কিন্তু এখন স্বভাব নষ্ট। কতক্ষণ আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। কতক্ষণ না কে? আগেকার সময় মসজিদ এত ডিজিটাল ছিল না, টাইস করা ছিল না। আল্লাহ রসুল যখন নামাজ পড়ছে, কিতাবের ভিতর আসছে আমার নবী নামাজে সিজদা দিছে, রুকু সিজদা করতে যায় আমার নবীর কপালে কাদা লেগে গেছে। আর তুমি তো ঠাস ঠুস করে তুমি নামাজ পড়তে চাও। আবার হে নামাজ পড়ে কি জানেন, এই মুরগি যেমন ঠুকায়, কথা কয় না, আছে না নাই? আছে। এগুলো বলার দরকার আছে না নাই? সারা সপ্তাহ নামাজ পড়ে নাই, ও শুধু গেছে শুক্রবারে নামাজ পড়ার লেগে, হে নামাজে যাও বেজাল লাগাইছে। এমনও লোক আছে দেখবেন, লোক দেখানো নামাজ পড়ে, আছে না নাই? আর তুই যে লোক দেখানো নামাজ পড়ো সেটা আল্লাহ ভালো করে জানে, আগেই আল্লাহ জানে দিকে কোরআনের ভিতরে আল্লাহ এই কথা উল্লেখ করছে। আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে। এর ভিতর কারা দেখবেন সারা সপ্তাহ নামাজ পড়ে না, ও শুক্রবারে যায় নামাজ শুরু করে দিছে। ইমাম সাহেব নামাজ পড়াইয়া শেষ করিয়া মোনাজাতের জন্য অপেক্ষা করে, কারণ মোনাজাত না করলে আবার ইমামের চাকরি থাকবো না, এই জন্য ইমাম সাহেব চিন্তা করে মোনাজাত করা লাগবো, আবার পোলা বানো যে জিলাপি খাওয়ার লাগে বসে রয়েছে। এই তোরা না, মানে শুক্রবারের কথা বলতেছি, কয় ঠিক হ্যাঁ কি তোকার জিলাপি দেওয়া বলে। তাহলে শুক্রবার দিন ইমাম সাহেব মোনাজাত করবো, আর ও করে কি সালাম ফিরায় উঠে আবার নিয়ত। কথা কন না কে? এরকম লোক আছে না নাই? আবার এই নামাজ পড়ে পোলাবান দূরে একটা বিরক্ত হয় জানা, একটু কথাবার্তা কয়, উনি সালাম ফিরা কয় কি তোমরা তো নামাজে আসো নাই, তোমরা আইসা মিষ্টির লোভে। বদমাইশ, ও মিষ্টির লোভে আইছে, তাও ওর কথা আল্লাহ কোরআনের ভিতর কয় নাই যে ও মিষ্টির লোভে আইছে, আর তুই যে দেখানোর জন্য আইছে সেটা আল্লাহ কইছে। কথা কন না কে? আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে খালি নামাজ দিয়ে ওরা দেখানোর জন্য নামাজ পড়বে। কথা কন না কে? লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করে না। কথা কন ঠিক কিনা?
আবার মা বোনেরা, আপনারা যারা এই ওয়াজ শুনতেছেন, এই যে মেয়েটা খ্রিস্টানের মেয়ে হয় জান্নাতি, আর আপনি মুসলমানের মেয়ে হয়া, মুসলমানের সন্তানের সাথে বিয়ে হয়া আপনি কেন জাহান্নামে যাবেন? আপনার কি লজ্জা করে না? মহিলারা জান্নাতে যাবে, তাদের জন্য জান্নাতের রাস্তা আরো সহজ। স্বামী যেভাবে ইনকাম করুক, স্বামীর জন্য হারাম, কিন্তু স্ত্রী খাচ্ছে তার জন্য হালাল। কথা কোন ঠিক কিনা? ঠিক। তুই তো দোয়া করলি, তোর দোয়া কবুল হবো, আর তোর স্বামীর দোয়া তো কবুল হবে না। কারণ তোর স্বামী কোন থেকে ইনকাম করে আসছে তুই তো আর বোঝস নাই, তুই তো আর জানোস নাই। না জানে তুই খাইছস, তোর জন্য আল্লাহ হালাল করে দিয়েছে, কিন্তু তোর স্বামীর জন্য হারাম। কথা বল না গিয়া। আর তুমি কোন জ্ঞানে সেই স্বামীর বিরোধিতা করো? অনেক মহিলা আছে দেখবেন ঘরের ভিতর অশান্তি আছে না নাই? কথা কন না গিয়া। গুতাগুতি আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? এই যে ওয়াজ করে বুঝাইতেছি, স্বামী স্ত্রীর ভিতর মহব্বত পয়দা করেন, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব করা যাবে না। এই মহিলারা কি এই ওয়াজ বাড়িতে নিয়ে দিব? ওরা জীবনেও নিব না। ওরা ওয়াজ শোনার জন্য পাগল। মহিলারা ওয়াজ শুনবো খুব, কিন্তু দেখবেন ওরা এই ওয়াজ বাড়িতে নেয় না। সকালবেলা অনেক মহিলা দেখবেন ঘুম থেকে উঠা পাশের বাড়ি যাইব, তার পরের বাড়ি যাইব। আবার এমনও ঝগড়া একটা মহিলা আছে, ও ঝগড়া না করে সকালবেলা মুখই ধুব না। কথা কন না কিয়া? নামাজ তো পড়বই না, ঝগড়া না করে মুখ ধোয় না। হ্যাঁ, ঝগড়া করার লেগে আবার এমনও মহিলা আছে, তাকে দেখে আর এক মহিলা ভয় পায়। আছে না নাই? এমনও ঝগড়া একটা মহিলা আছে, ওরাতে কিন্তু অন্য অন্য মহিলারা দেখলে ভয় পায়, কথা কয় না। এবার হে করে কি, আরেক বাড়ি যায়, হেরা তো ঝগড়ার চান্স পায় না। আরেক বাড়ি যায়, হেরা তো চান্স না পেলে রাস্তায় নামিয়া বাতাসকে থামায়, বাতাসের হাতে ঝগড়া করে। যদি বাতাস না থামাইতে পারে, দেখবেন নদীর কিনারে পুকুর পাড়ে যায় একটা ডেল দিয়া পানিটা নড়া কয়, গিয়ে পানি তুই নড়লি ক্যা, হলেই ঝগড়া শুরু করে দিছে। এরকম মহিলা আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। আবার এই যে দেখেন, আমার ওয়াজটা মুরব্বীদের পক্ষে কই দিয়ে, আবার অনেকে মহিলারা আমার বিরুদ্ধে আন্দোলন করে কথা কয়। ভাই, রাগ করার তো জন্য বলি না। আগেকার সময় আমরা যখন খাইছি, আমরা ছোটোবেলায় দেখছি মা বোনেরা যখন রান্না করছে, সরষের তেল দিয়েছে না ভাই? তখন কি সয়াবিন ছিল? এই মুরব্বী কথা কন না, এই পোলাবান বেশি বাকর বর করিস, তুই কি বোঝোস? ও ও কালকের পোলাবান না, ও কি জানে? এরা জানে মুরব্বীরা নাকি? এই সরষের তেল 1 পোয়া আধা পোয়া তেল কিনা হয়েছে, তাও এই 1 পোয়া আধা পোয়া তেল দিয়া 5 জন 6 জন সদস্যর ফ্যামিলিটা মা 1 সপ্তাহ রান্না করে খাওয়াইছে। কথা বল না কে? নাকি আমি মিশা কথা কইতেছি? সকালবেলা কইবেন যে হুজুর মিশা কথা কইছে। এই আধা পোয়া তেল দেয়া মা এই শুক্রবার থেকে ওই শুক্রবার চালাইছে, তাও সদস্য কয়জন? 6 জন, 7 জন, 8 জন। আর এখনকার মহিলা ঘরে কাছে যায়, আপনি আধা পোয়া তেল নিয়েন, বাড়ির ভিতরে উঠপড়ে দিব। কথা কন না কে? কবরে সব মনে এসে তুমি বাড়িতে আসতে চাও হরো। এখনকার মহিলা ঘরে 5 লিটারের বোতল দেওয়া লাগে। কথা কন না কে? হাই রে, আগেকার সময় মা বোনেরা মাছ বাছছে, এই তেল দে নাই, মাছের তেল দিয়ে মাছ বাছছে। কথা কন না কে? কি স্বাদ লাগে নাই? ওই যে মুরব্বী জিবেটার দেন, মানে স্বাদ লাগছে, মনে পড়ছে তো। আর এখনকার ডিজিটাল মেয়েরা আসছে, এই যে হাঁটু পর্যন্ত তেল দেয়, তাও স্বাদ লাগে না। কথা কন না কে? আবার এই তেল দেয় হাঁটু পর্যন্ত তেল দিয়ে রান্না করে, আবার হিসাব ছাড়া সংসার চালায়। আগেকার মানুষ হিসাব করে চলছে। তুমি এই যে গ্যাসের চুলা পাইছাও, হাই রে কি মজার করে রান্না করো। আর শাশুড়ি মা এই গ্যাসের চুলা চেনে নাই, এই বনের পাতা সোনের পাতা কুড়াইয়া এই চুঙ্গা দিয়ে ফু পাইরে পাইরা রান্না করছে। কথা কন ঠিক কিনা? আর সেই শাশুড়ি মাকে আজকে তোমার ভালো লাগে না। আজকে শাশুড়ি মা খাইতে বসলে বেটার বউয়ের শরীরে আগুন জ্বলে, যায় রুমের ভিতর যায় কান্দে, মগা ডাক দেবে, কি হয়েছে সোনা? মগি কয়, আমার ভালো লাগে না। কয় কেন? কয় তোমার মায়ের সাথে খাইতে বসলে কি খাওনের রুচি হয়? কয় কারণ? কয় তোমার মায়ের চোখ দিয়ে ময়লা দেখা যায়, ওইটা দেখলে কি খাওনের রুচি আহে। আছে না নাই? আরে মগা বিচার করে, কয় কি? কয় তাহলে এক কাজ করো শোনা,
ও নূরজাহান, তুমি তো আমার জানের জান, তুমি আগে খাইও নইলে পরে খাইও। মগা বিচার করছে, কথা কন। মগা মগা কি করছে? জোরে কন কি করছে? মগারে জুতো দিয়ে বাইরেন লাগবে, কথা কন না কে? এই মগা, তুই আন্তর্জাতিক মগা, তোর বিচার করার দরকার ছিল। ওই মেয়েটার মাথায় হাত বুলাই দিয়া, কিছুক্ষণ আগে নেওয়াজ করলে ওই মেয়েটার মাথায় হাত বুলাই দিয়া মারা তোর উচিত ছিল সুন্দর করে বোঝানো যে শোনা ও নূরজাহান, তুমি তো আমার জানের জান, এরকম কথা বলো না শোনা, এরকম কথা বলো না। আমার মায়ের কষ্ট দিলে আমি কষ্ট পাই, কথা কন ঠিক কিনা? ওরা আদর দিয়ে বুঝা, ওর মাথা হাত দিয়ে বুঝা যে দেখো আজকে তুমি তো এলপি গ্যাস পাইছো, আজকে তো তুমি তো রাইস কুকার পাইছো, তোমার তো রান্না করতে কোনো সমস্যা হয় না, কিন্তু এই এলপি গ্যাস আর এই রাইস কুকার অর্জন করাইতে যাইয়া আমার মা সোলের পাতা বনের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু পাইয়া আমার জন্য রান্না করছে। আমার মায়ের চোখে ধোয়া লাগার কারণে তাড়াতাড়ি চোখ নষ্ট হয়েছে, কথা বল না কে? অতএব আমার মায়ের কষ্ট দিয়ে কথা বলো না। আমার মা যদি কষ্ট পায় আমি কষ্ট পাবো, কথা কন ঠিক কিনা? ও তা না করে মগা কয় কি তাই তুমি আগে খাইও। একসাথে খালি পেট ভরবো না। আছে না নাই? আপনার মনে হয় রাগ করতেছেন? না আচ্ছা, এই মগি আবার যায় রান্না করে 5 লিটারের বোতল, এক সপ্তাহ না যাইতে যাইতে ও রান্না করতে যায়, রান্না করে ডাক দেয়, এই শোনা। স্বামীরে ডাকতেছে, বোঝেন নাই? কয় এই শোনা, শোনো। কয় কি? কয় শুনছো? কয় কি? কয় তেল কিন্তু নয়। শাশুড়ি তার মরে নাই, এবার লাঠিটা ভর দিয়ে ধীরে ধীরে রান্না করে যায়, বোতলটা উঁচু করে দেখে এখনো হাফ বোতল তেল রয়েই গেছে। এখন শাশুড়ি ডাক দিয়ে কয় ও বৌমা, তুমি কি বললা? তুমি না বললা তেল নাই, এখনো না হাফ বোতল রয়ে গেছে। আর বইয়ের মুখে কথা নাই, কি নাই? কথা নাই। বাপের বাড়ি যায় কয় হায় হায় হায়, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো এরকম কিপটা মানুষ দেখি নাই। কথা বল না কে? উচিত কথা কইলেই শাশুড়ি খারাপ না? আপনারা মনে হয় রাগ করতেছেন। মহিলারা কবনে যে এই টানছে কেরা রে, তাই না? ওখানে বিরুদ্ধে বলার দরকার নেই নাকি বল? না না,